নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের 5 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি ইতিহাসের 1 থেকে 4 নম্বর সেট, ভূগোলের 1 থেকে 3 নম্বর সেট, জীবন বিজ্ঞানের একটি সেট আলোচনা করে দিয়েছি, অর্থাৎ সমস্যার সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান। এই ভিডিওতে ইতিহাসের 5 নম্বর সেটটি আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 426 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল হাওড়া জেলা স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। বিভাগ কয়ে 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমেই রয়েছে, আমার পরে মহাপ্রলয় আসছে একথা বলেছিলেন অপশান সিতে পঞ্চদশ লুই। 2 নম্বরে, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন অপশান বিতে অ্যাডাম স্মিথ। 3 নম্বরে, ফরাসি বিপ্লব শুরু হয় অপশান বিতে 1789 খ্রিস্টাব্দে। 4 নম্বরে, কোড নেপোলিয়ানে মোট ধারা ছিল অপশান সিতে 2292টি। 5 নম্বরে, দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় অপশান বিতে নেপোলিয়ানকে। 6 নম্বরে, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় অপশান বিতে 1807 খ্রিস্টাব্দে। 7 নম্বরে, ভিয়েনা সম্মেলন হয় অপশান বিতে 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইটালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র একথা বলেছেন অপশান বিতে মেটারনিক। 9 নম্বরে, জুলাই বিপ্লব হয় অপশান বিতে জুলাই মাসে। 10 নম্বরে, সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল অপশান বিতে ইংল্যান্ডে। 11 নম্বরে, উড়ন্ত মাকু আবিষ্কার করেন অপশান সিতে হারগ্রিভস। 12 নম্বরে, অলিভার টুইস্ট রচনা করেন অপশান ডিতে চার্লস ডিকেন্স। 13 নম্বরে, রোমানভ বংশের রাজারা শাসন করেন অপশান ডিতে 300 বছরের বেশি। 14 নম্বরে, রুশ বিপ্লবে নেতৃত্ব দেয় অপশান ডিতে বলশেভিক দল। 15 নম্বরে, মহামন্দার সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন অপশান ডিতে হুভার। 16 নম্বরে, চেম্বারলেন ছিলেন অপশান ডিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী। 17 নম্বরে, রোম বার্লিন টোকিও অক্ষয় চুক্তি স্বাক্ষরিত হয় অপশান ডিতে 1937 খ্রিস্টাব্দে। 18 নম্বরে, পার্ল হারবারে বোমাবর্ষণ করা হয় অপশান বিতে 1941 খ্রিস্টাব্দে। 19 নম্বরে, জাতিসংঘের মুখ্য অঙ্গ হল অপশান সিতে 5টি। 20 নম্বরে, সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য অঙ্গ হল অপশান সিতে 6টি। বিভাগ ক্ষয়ে 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? রুশোকে। 2 নম্বরে, কোন যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে পরাজিত হয়? ক্রিমিয়ার যুদ্ধে। 3 নম্বরে, কার্লস বার্ড ডিক্রি কে জারি করেন? 1819 খ্রিস্টাব্দে মেটারনিক। 4 নম্বরে, সম্পত্তি কি গ্রন্থটি কে রচনা করেন? পিয়ের জোসেফ প্রুধো। পিয়েরে জোসেফ প্রুধো। এরপরে রয়েছে উপবিভাগ বিতে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 রয়েছে, কান্দিদ রচনা করেন রুশো, ভুল। 2 নম্বরে, কিংডম অফ ওয়েস্টফেলিয়া গঠন করেন নেপোলিয়ন, ঠিক। 3 নম্বরে রয়েছে, কার্বোনারি ছিল একটি গুপ্ত সমিতি, ঠিক। 4 নম্বরে, বাষ্পীয় পোত আবিষ্কার করেন ফুলটন, ঠিক। এরপরে উপবিভাগ সিতে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। কুয়েসনে, ফিজিওক্র্যাটস, রাইন রাষ্ট্রসংঘ 1806 খ্রিস্টাব্দ, এমস টেলিগ্রাম 1870 খ্রিস্টাব্দ, প্রুধো
নৈরাজ্যবাদ। উপবিভাগ ইতে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। ব্যাখ্যা সিটটাই ঠিক, তিনি রুশ অর্থনীতির আধুনিকীকরণ ঘটান। 2 নম্বর বিবৃতি ইতালিতে ফ্যাসিবাদ ও জার্মানিতে নাৎসিবাদের প্রচার ঘটে। ব্যাখ্যা সিটটাই ঠিক, এই দেশগুলিতে একদলীয় সরকার গঠনের আদর্শ গৃহীত হয়। 3 নম্বর বিবৃতি রুশীকরণ নীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ার প্রবল বিক্ষোভ শুরু হয়। ব্যাখ্যা এটাই ঠিক, যার সরকার অরুশদের উপর রুশ ভাষা সংস্কৃতি চাপিয়ে দেয়। 4 নম্বর বিবৃতি মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি। ব্যাখ্যা বিটাই ঠিক, মার্কিন সিনেট জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি। বিভাগ গয়ে 3 দাগে 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 11টি। প্রথমে রয়েছে অসিয়া রেজিম বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বরে মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণায় কি বলা হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে কে কোন বছর রাইন রাষ্ট্রসংঘ গড়ে তোলেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে কে কোন প্রেক্ষাপটে ওয়ার অ্যান্ড পিস রচনা করেন? উত্তরটি লক্ষ্য করো। 5 নম্বরে বিগ 4 বলতে কি বোঝায়? উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে শিল্প বিপ্লব বলতে কি বোঝায়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে ঘেটো কি? উত্তরটি দেখো, ঘেটো বলতে কি বোঝো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে কোন কোন রাষ্ট্র নিয়ে ত্রিপুল আঁতাত জোট গড়ে ওঠে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন সেরাজেভো ঘটনাটি কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 11 নম্বরে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 12 নম্বরে ল্যান্ড লিজ আইন কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 13 নম্বরে কোন বছর কোথায় আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নাম লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ হয়ে 4 থেকে 7-8টি বাক্যে নিম্নলিখিত যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এতে 1 দাগে রয়েছে ফরাসি বিপ্লবে নারীদের অবদান বর্ণনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের ফলাফল বর্ণনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। উপবিভাগ বি এর 3 নম্বরের প্রশ্ন নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত বর্ণনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে নেপোলিয়নীয়
নেপোলিয়ন স্মরণীয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। উপবিভাগ সি 5 নম্বর প্রশ্ন, মেটারনিক পদ্ধতির মূল্যায়ন করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। উত্তরটি দেখে না পরপর। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। সরি, একটু ভুল বলা হয়েছে। আবার এখান থেকে শুরু করো, আবার এখান থেকে লেখাটা শুরু করবে। একই প্রশ্ন চলছে। ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে আলোচনা করো, এটা লিখতে বলছিল, প্রশ্নটি ছিল এটা। এতটা পর্যন্ত লিখবে। উপবিভাগ ডিতে রয়েছে 7 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব থেকে কিভাবে উপনিবেশের জন্ম হয়। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বর প্রশ্ন রয়েছে, শিল্প বিপ্লবে নারীর অবস্থান বর্ণনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। উপবিভাগ ইর 9 নম্বর প্রশ্ন, লেনিন স্মরণীয় কেন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল বর্ণনা করো। উত্তরটি লক্ষ্য করো। এগারো নম্বরে, উপবিভাগ এফে 11 নম্বরে, কিভাবে জার্মানিতে হিটলারের উত্থান হয়। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 দাগে 15-16টি বাক্যে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে, ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক কারণ সম্পর্কে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। সামাজিক কারণ, লক্ষ্য করো সামাজিক কারণ। এবারে অর্থনৈতিক কারণ দেখো।
সংকট দেখা দেয়, এত পর্যন্ত লিখবে। 2 নম্বর, ভিয়েনা সম্মেলনের 3টি প্রধান নীতি লেখো। রক্ত ও লৌহ নীতি দ্বারা বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। ভিয়েনা সম্মেলনের মূল নীতি, এই যে এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। তারপরে আবার এখান থেকে শুরু করো। এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, রুশ বিপ্লবের পটভূমি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। যে পটভূমি, সামাজিক পটভূমি, অর্থনৈতিক পটভূমি এবং রাজনৈতিক পটভূমি। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।